সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের পর এভাবেই ছাত্ররা কিন্তু দেখেন কিভাবে পরিষ্কার করতেছে। তারা কিন্তু এই ক্লিনিং এর কাজে আজ পর্যন্ত তারা ট্রাফিকের দায়িত্ব থেকে শুরু করে ওইখানে দেখতে পাচ্ছেন কিভাবে তারা ছাত্ররা এভাবে রাস্তা পরিষ্কার এবং রাস্তা মেরামত এবং এই সরকার সংস্কার থেকে শুরু করে আমাদের এই সরকার দেশ গড়ার প্রত্যয় তারা কাজ করতেছে। আমরা এখানে কথা বলতেছি, কথা বলো, একটু সামনে আসো। তোমরা যে এই যে কাজ করতেছো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের পর, মানে তোমরা কি উদ্দেশ্য নিয়ে কাজটা করছো? আমরা একমাত্র উদ্দেশ্য আমাদের দেশের স্বার্থে। আমরা চাই আমাদের দেশটাকে সংস্কার করতে, অবশ্যই পুরো দেশটাকে সংস্কার করার লক্ষ্যে আমরা আজকে এখানে নেমেছি। তো তোমরা এই যে ছাত্র আন্দোলনের যে ভাইরাস হয়েছিল তাদের জন্য কি কোনো কার্যক্রম করাচ্ছো বা তাদের অবশ্যই তাদের শহীদের মাতৃহাত কামনা করে আমরা অলরেডি দোয়া মাফি করছি। তো শুক্রবারের দিনও সব মসজিদে আমরা দোয়া মাফি করছি। আজকে তোমরা জানো যে ডক্টর ইউনূস কিন্তু আবু সাইদের বাসায় গেছে, দেখতে পাচ্ছ নিউজে। তো ডক্টর ইউনূস এখন প্রধান উপদেষ্টা, এই সম্পর্কে কিছু বলতে চাও? হ্যাঁ, অবশ্যই তিনি আমাদের দেশের গর্ব, আমাদের পৃথিবীর গর্ব, কারণ তিনি একমাত্র বাংলাদেশের নবজাত ব্যক্তি এবং তার কার্যক্রম ইনশাআল্লাহ ভালো হবে আমাদের দেশের জন্য, আমরা আশা করি। আগামী দেশ কেমন হবে, কেমন চাও, আসলে কি উদ্দেশ্য নিয়ে এই কাজগুলো করবে, কেমন কাঠামো তৈরি হলে ভালো হয় আগামী দেশ? বলো। অবশ্যই আগামীর দেশ হবে হচ্ছে আমাদের স্বপ্নের মতো, মানে আমাদের স্টুডেন্ট সাধারণ লোকের যা চায় তাদের মতোই হবে। তোমরা সবাই সম্পৃক্ত ছিলে আন্দোলনে, তাই তো? হ্যাঁ, অবশ্যই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুবই অ্যামেজিং কাজ তারা কিন্তু করতেছে এই দেশকে নতুনভাবে গড়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অক্লান্ত পরিশ্রম তারা করে যাচ্ছে। আজকে আন্দোলন থেকে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, তারপরেও কিন্তু কার্যক্রম কিন্তু চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট ছোট বাচ্চারা, তারা কিন্তু ছাত্র এখানে কাজ করতেছে। আমরা চাই তাদের সাথে একাগ্রতা পোষণ করতে।